শীতকালে প্রচুর মটরশুঁটিটা বাড়িতে আসে। মটরশুঁটিগুলি যখন একসঙ্গে অনেকটা চলে আসে, আমাদের প্রাণ চায় যে আমরা কিছু একটা চটপটে খাবার বানিয়ে নিই। চটপটে হবে অথচ হেলদি হবে। সেরকম খাবার বলতে আমরা কি বুঝি? মটরশুঁটির কচুরি, মটরশুঁটির পরোটা। তাই আজকে দেখা যাক আমি মটরশুঁটি দিয়ে কি বানাই। আপনারা দেখতে থাকুন। ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিতে হবে, তারপরে এটাকে মিক্সিতে পেস্ট বানিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি মেপে মেপে এখানে 2 চামচ তেল নিয়েছি। এখানে একটু লঙ্কা গুঁড়া আর হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে মেখে দিলাম। এইবার বন্ধুরা আমি দিয়ে দেব কড়াতে দিয়ে দিয়েছি একটু কালো জিরে, আর ফোড়নে দিয়ে দিচ্ছি একটু হিং, যেটা মটরশুঁটিতে না দিলে ঠিক জমে না। এইবার আমি এখানে মটরশুঁটিটা ঢেলে দিচ্ছি। এইবার এইটিকে ভালো করে নাড়বো যতক্ষণ না তেল ছেড়ে আসে। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। দেখুন, কড়া থেকে ছেড়ে চলে আসবে। এই পর্যায়ে এটিকে নামিয়ে ঠান্ডা করতে হবে। এদিকে কড়াইতে তেল গরম করে দিয়েছি, আর এদিকে বানিয়ে নিয়েছি কড়াইশুঁটির পুরের গোল্লা, আর এখানে নিয়েছি আটার গোল্লা। বন্ধুরা, আপনারা তো ময়দা দিয়ে খান, আর আমরা হেলদি টেস্টি খাবো, সেই জন্য আমি এখানে ময়দার বদলে আটার গোল্লা নিয়েছি। এইবার আমি এই আটার গোল্লার ভেতরে এই মটরশুঁটির পুরগুলোকে ভরে নিয়ে বেলে এখানে ভাজবো। বেলে নিয়েছি, এইবার তেলের উপর ছেড়ে দিলাম। একটু কমিয়ে দেবেন। চলে এসেছে আমাদের গরম গরম কচুরি। আর আজকে টেস্টের পর্বটা চলছে আমার ছেলেকে দিয়ে। রোজই আমার ছেলেকেই দিয়ে টেস্ট করাই, কারণ ও খেতে ভালোবাসে। কেমন হয়েছে কচুরি? ময়দার কচুরি থেকে আটার কচুরি কি খুব খারাপ হয়েছে? না, ভালো হয়েছে। ময়দার মতোই কি সুন্দর লাগছে কচুরি। এটিও একটু তেল আছে, যেহেতু এটি ফ্রাই করা, তবুও যেহেতু এটি আটার কচুরি এবং মটরশুঁটি আর আলুর সবজি আছে, এটিকে একটু তেলের ব্যাপারটা যদি আমরা ম্যানেজ করে নিই, বলবো যে হেলদি। তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।